রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের আরও 10টি এলাকা বা বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে একই দিনে সামনের সারিতে 82টি বড় ধরনের লড়াই হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে গত সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই এই নতুন তথ্যগুলো প্রকাশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে তাদের সৈন্যরা বিভিন্ন অঞ্চল থেকে ইউক্রেনের 10টি বসতি দখল করেছে। তাদের দাবি, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে, যার মধ্যে আছে একটি Su-27 যুদ্ধবিমান, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 18টি বোমা, 15টি হিমার্স রকেট এবং 1441টি ড্রোন। রাশিয়ার বাহিনী ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক শিল্প প্রতিষ্ঠান, সামরিক পরিবহন ও জ্বালানি অবকাঠামো এবং দূরপাল্লার ড্রোন তৈরি ও সংরক্ষণ এবং উৎক্ষেপণের স্থানগুলো। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রিপোর্ট করেছেন, শুক্রবার একদিনের মধ্যেই পুরো ফ্রন্ট লাইনে মোট 82টি যুদ্ধ বা সংঘর্ষ হয়েছে। ইউক্রেন জানিয়েছে রাশিয়ান বাহিনী পোক্রোভস্কের দিকে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল এবং এখানেই তীব্র লড়াই হয়েছে। ইউক্রেনীয় ন্যাশনাল নিউজ এজেন্সির অন্য একটি প্রতিবেদন অনুসারে ইউক্রেনীয় বাহিনী ক্রাসলি লিমান এলাকায় একটি বসতির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে।